সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা শিখব দশমিকের গুণ করার সহজ পদ্ধতি। দেখো, এখানে আমি একটি অঙ্ক লিখে রেখেছি, সেটি হচ্ছে 3.4 গুণন 0.02। অর্থাৎ এই অঙ্কটা করার সহজ পদ্ধতি হচ্ছে, প্রথমে আমি দশমিকটিকে বাদ দিয়ে সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বিবেচনা করে নিব। দেখো, এখানে দশমিকটাকে বাদ দিলে হয় 34। 34 একটি পূর্ণ সংখ্যা, এখানে হচ্ছে 2। এখন 34কে 2 দিয়ে গুণ করব। প্রথমে 4কে 2 দিয়ে গুণ করলে হয় 4 দুগুণে 8, তারপর 3কে 2 দিয়ে গুণ করলে হয় 3 দুগুণে 6। এখন দেখব ডান দিক থেকে কত ঘর বামে দশমিকটি আছে। এখানে ডান দিক থেকে 2 ঘর বামে দশমিক, এখানে 1 ঘর, অর্থাৎ 3 ঘর বামে দশমিকটি আছে। তাই আমি গুণফলে গিয়ে 3 ঘর বামে দশমিকটি বসাবো, কিন্তু এখানে আছে আমার 2 ঘর, তাই আমি এখানে কি 0 দিয়ে 3 ঘর নেব। তারপর আমি দশমিকটি দেব। দশমিকের আগে কোনো অঙ্ক বা ডিজিট না থাকলে সেটাকে 0 বসিয়ে দিতে হয়। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। তারপর দেখো 6.3 গুণন 7। এখন আমি এই দশমিকটি বাদ দিয়ে পূর্ণ সংখ্যা বিবেচনা করে নিব। তাহলে হলো 63। 63কে 7 দিয়ে গুণ করব। প্রথমে 3কে 7 দিয়ে গুণ করলে হয় 3 7 21। 21-এর 1 হাতে আছে 2। 6কে 7 দিয়ে গুণ করলে হয় 6 7 42, হাতের 2 হবে 44। এখন দেখব ডান দিক থেকে কত ঘর বামে দশমিকটি আছে, 1 ঘর, তাই আমি গুণফলে ডান দিক থেকে 1 ঘর বামে দশমিকটি বসিয়ে দেব। এই অঙ্কের সমাধান হচ্ছে এটি। তারপর দেখো, এখানে 0.2, 0.03, 0.06। এই অঙ্কটা আমরা এখন গুণ করব। প্রথমে কি করব, দশমিকটিকে আমি বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বিবেচনা করে নিব। দেখো, এখানে 2 3 6 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে 2 এর সাথে 3 গুণ করলে হয় 6, 6 এর সাথে 6 গুণ করলে হয় 6 6 36। আমি লিখবো এখানে 36। এখন দেখব ডান দিক থেকে কত সংখ্যা বামে দশমিকটি আছে। এখানে 2 ঘর, এখানে 2 ঘর, 4 ঘর, এখানে 1 ঘর, 5 ঘর। অর্থাৎ গুণফলে আমি ডান দিক থেকে 5 ঘর বামে দশমিকটি বসাবো, কিন্তু এখানে আছে আমার 2 ঘর, তাই আমি 3টি 0 দিয়ে 5টি সংখ্যা তৈরি করে নিলাম। তারপর আমি দশমিক দেব। দশমিকের বামে কোনো অঙ্ক বা ডিজিট না থাকলে 0 বসিয়ে দিতে হয়। অর্থাৎ এই অঙ্কের সমাধান হলো এটি। এটি ছিল আজকে আমাদের দশমিকের গুণ করার সহজ পদ্ধতির আলোচনার বিষয়।